আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়াজতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আল্লাহু আকবারের আওয়াজ নাই, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়। এই স্লোগানটা তো একমাত্র মুসলমান দিবে, কোন ইহুদি খ্রিস্টান দিবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার এই উচ্চারণটা মুসলমানের জবান দিয়ে আসবে না তো কার জবান দিয়ে বের হবে? আল্লাহ যে সবচেয়ে বড়, এই স্লোগানটা মুসলমানদের। কথা বলেন ঠিক কিনা? এই স্লোগান যতদিন মুসলমানের জবানে থাকবে ততদিন পর্যন্ত বাতিল মুসলমানদের সাথে মোকাবেলা করে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আজ সারা বাংলার জমিনে এই আল্লাহু আকবারের ধ্বনি, আল্লাহু আকবারের আওয়াজ যিনি তুলেছেন আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুম। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকদের নাস্তিক মার্কা যারা মুসলমান, নিজের মুসলমান দাবি করে, খবর নিলে দেখা যাবে ভিতরে নাস্তিকতা। নিজের মুসলমান দাবি করে কিন্তু মুনাফিক নাম্বার 1। তাদের মাথা গরম হয়ে গেছে আল্লাহু আকবারের আওয়াজ তোলার কারণে। কথা বলেন ঠিক কিনা? ওরে নবীর উম্মতের দাল। অতএব ওলামায়ে কেরাম কোরআন হাদিস পড়ে শিখেছেন, জেনেছেন দুনিয়ার সমস্ত বাতিলরা যদি আমাদের সাথে দুশমনি করে, বিরোধিতা করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি মুসলমানদের অভিভাবক, মুসলমানদের সাহায্যকারী। কথা বলেন ঠিক কিনা? যারা আজকে ওলামায়ে কেরামদের শানে বেয়াদবি করতেছে, বিরোধিতা করতেছে, তাদের ভিতরে তো কোরআন নাই, নবীর আদর্শ নাই, এই জন্য বান্দা জানে না। মালিক কোরআনের মধ্যে বলেন ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যু ওয়ালা নাসীর। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? ও দুনিয়ার ইমানদার, আমি আল্লাহ মুসলমানদের অভিভাবক, আমি আল্লাহ মুসলমানদের সাহায্যকারী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের অভিভাবক, তিনি যদি আমাদের সাহায্যকারী হন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেন ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। যে বান্দা আমি আল্লাহর উপর ভরসা করবি, আমি আল্লাহ ওই বান্দার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? ইয়া ইলাহি তু মেরা রহমান হায়, ইয়া ইলাহি তু মেরা রহিম হায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের অভিভাবককে আওয়াজ দিয়ে বলতে হবে। আওয়াজ কম হলে কিন্তু আলোচনা বন্ধ হয়ে যাবে। মুসলমানদের অভিভাবককে আওয়াজ দিয়ে বলতে হবে, মুসলমানদের সাহায্যকারীকে আওয়াজ দিয়ে বলতে হবে। ওরে যুবক, খেলার মাঠে তোমার আওয়াজের অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে জবানটা খুলে ডাকো। আল্লাহ পাক ডেকে বলেন বান্দা, আমি আল্লাহরে আল্লাহ বলে একবার যদি ডাক দাও, ওই ডাকের জবাব আমি মালিক 70 বার দিয়ে থাকি। মুসলমানদেরকে সাহায্য করবেন কে? আওয়াজ দিয়ে বলেন রাহমাতুল লিল আলামিনের তো দুশমনের অভাব নাই। ওই নবীকে মারার জন্য তো বেঈমানের কম চেষ্টা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কি বলে, ও নবী, ওমর আপনাকে পাহারা দেয়, আবু বকর আপনাকে পাহারা দেয়, আপনার কোনো পাহারাদারি লাগবে না, আমি আল্লাহ আপনাকে 24 ঘন্টা পাহারা দিয়ে রাখি। আল্লাহু আকবার।
অতএব যারা আজকে কোরআনের পক্ষে কথা বলে তাদেরকে সাহায্য করবেন কে? কথা বলেন না কেন? কে সাহায্য করবেন? যারা আজকে বাতিলের বিপক্ষে কথা বলে তাদেরকে সাহায্য করবেন কে? যারা বাতিলের সাথে আপোষ করে নাই, কোরআনের কথা বলে তাদেরকে সাহায্য কে করবেন? যারা কোরআনের কথা বলে তাদের সাথে আমরা আছি, কথা বলে ঠিক কিনা? যারা কোরআনের বিপক্ষে যাবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সে যদি আমার বাবা হয়, সে যদি আমার ভাই হয়, আওয়াজ দিতে হবে, অন্তর থেকে বলবেন। সে যদি আমার বাবা হয়, কোরআনের বিপক্ষে যদি যায়, ওই বাবাকে ত্যাগ করা লাগবে। সে যদি আমার ভাই হয়, সে যদি কোরআনের বিপক্ষে যায়, তাকে আমি ত্যাগ করা লাগবে। এটাই হলো ঈমান, কথা বলেন ঠিক কিনা? কোরআনটা কার? যিনি কোরআনের কথা বলবেন তার সম্পর্ক কার সাথে? যাকে আমরা ভালোবাসবো, কোরআনওয়ালাদেরকে যদি আমরা ভালোবাসি, আমাদের সম্পর্ক হয়ে যাবে কার সাথে? কথা বলেন না, কোনো ভেজাল আছে কথায়? একেবারে পরিষ্কার কথা। আর কোরআনওয়ালাদেরকে সাহায্য করবেন কে? আল্লাহ পাক সাহায্য করবেন, কথা বলেন ঠিক কিনা? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মৃত্যুর প্রাক্কালেও নামাজের কথা বলেছেন। রাহমাতুল লিল আলামিন এক হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, ও দুনিয়ার উম্মত, একটা বান্দা তার মালিকের সাথে গভীর সম্পর্ক হয় নামাজের মাধ্যমে, সাজদার মাধ্যমে। অতএব বান্দা আল্লাহকে যদি রাজি এবং খুশি করতে চাও, অবশ্যই সাজদার মধ্যে লুটিয়ে পড়তে হবে। কারণ এই নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, ও নবী, আপনি আমাকে দেখেছেন, আপনার উম্মত আমাকে দেখে নাই। আপনার উম্মত যদি নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ সাজদার মধ্যে গিয়ে আপনার উম্মতের সাথে দেখা করব। এই জন্য নামাজকে বলা হয় মুমিনের মেরাজ, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা করো, আমি মালিকের নিকটবর্তী হও। কথা বলেন ঠিক কিনা? যেই সমস্ত বাংলার উলামায়ে কেরাম, যেই সমস্ত বড় বড় হক্কানে আলেম, যাদের চোখের পানি তাহাজ্জুদের মুসল্লাটা ভিজে যায়, এমন শীর্ষস্থানীয় উলামায়ে কেরামদের বিপক্ষে আজ কিছু কুলাঙ্গার নাস্তিকরা, মুনাফিক মার্কা মুসলমানেরা জবানটা নাড়ায়া নাড়ায়া কত মিথ্যাচার করে, কথা বলেন ঠিক কিনা? অথচ যাদের ব্যাপারে মিথ্যাচার করে তাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহ পাক সগীরা গুনাহ পর্যন্ত মাফ করে দেয়। ওরে নবীর উম্মতের দল, যারা আজকে জবানটা নাড়ায়া মামুনুল হক সাহেবের বিরুদ্ধে কথা বলো, আল্লামা মুফতি ফয়জুল করিম সাহেব দামাত বরকতুল্লাহর বিরুদ্ধে কথা বলো, কেন তোমরা জবানটা নাড়ে এত মিথ্যা কথা বলো, এত অপবাদ দিচ্ছ, মিথ্যাচার করছো? বাংলার মুসলমান জানার বাকি নাই, বাংলার মুসলমান জানার বাকি নাই। তোমাদের ভিতরে ক্ষমতার লোভ, টাকার লোভ, যেই লোভ ছিল আবু জাহেলের অন্তরে, যেই লোভটা ছিল আবু লাহাবের অন্তরে, এই জন্য আবু জাহেল নবীর সত্য জানার পরেও নবীর দিন গ্রহণ করে নাই। কথা বলেন ঠিক কিনা? কথা ক্লিয়ার? আবু জাহেল কিন্তু জানতো রাহমাতুল লিল আলামিন সত্য নবী। যদিও আমাদের বাংলার জমিনে একটি কথা প্রচার আছে, বেশিরভাগ মিলাদের মধ্যে কয়, চিনলো না আবু জাহেলে, হেতে চিনছে, আবু জাহেল চিনে নাই। অথচ আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, বাবা তার সন্তানকে যেতটুকু চিনে, সন্তান তার বাবাকে যেমন ভাবে চিনে, এর চাইতে বেশি চিন্তা আবু জাহেল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে।
কই ছিল না আবু জাহেল, এতে চিন্তা আবু জাহেল চিন্তা না। অথচ আবু জাহেল কেন নবীর দিন স্বীকার করে নাই, কালেমা পড়ে মুসলমান হয় নাই? আবু জাহেলের মাস্তানি নষ্ট হয়ে যাবে, আবু জাহেলের মাতাব্বরি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো সবচাইতে বড় কারণ। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি পাতি নেতারা স্লোগান না দেয়, যারা উপরে র্যাঙ্কে আছে তাদেরকে আর দেবে না। কথা কোন ঠিক কিনা? এটা দেওয়া বন্ধ হয়ে যাবে। বলে তোদেরকে খামাখা পালতে আছি, কোন কাজে লাগোস না রে। কথা বলেন ঠিক কিনা? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুক বলেন আমি। ব্রাহ্মণবাড়িয়া কসবা থানা আখাউড়া একটি ছেলে বর্তমান সরকারি দল করে, তিনি আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারকাতুহুমকে অকাট্য ভাষায় বেয়াদবিমূলক আচরণ করেছিলেন। পরবর্তীতে সেখানে বড় একটি মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার যিনি প্রিন্সিপাল আল্লামা মুফতি সাখাত সাহেব, উনি আমার উস্তাদ। ওনার কাছে আমি পড়েছি। এই হুজুরের কাছে আইসা উনি ক্ষমা চেয়েছে আল্লাহর কাছে, নতুন করে তওবা পড়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে, জাতির কাছে ক্ষমা চেয়েছে এবং লাইভে অনেক কিছু বলেছে যে আমি এগুলি ভুল করেছি, আমি তো একজন মুসলমান। কথা বলেন, এটা তার জন্য অনেক বড় একটা নিয়ামত, সে বুঝতে পেরেছে। কথা বলেন ঠিক কিনা? নতুবা তার পরকালটা ধ্বংস হয়ে যাইত। যদি কোনো হক্কানে আলেম সঠিক মাসআলা বয়ান করে, আপনি মানেন নাই, কোনো অসুবিধা নাই। যদি আপনি এটার বিরোধিতা করেন, ওই আলেমকে যদি গালমন্দ করেন, সাথে সাথে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আপনার স্ত্রী তালাক হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? এখানে হযরত আছেন আমাদের মাথার মনি শিরে তাজ আল্লামা আলহাজ হযরত মাওলানা জাইনুল আবদিন সাহেব দামাত বারকাতুহুম, কত মানের একজন আলেম মুফতি সাহেব। জিজ্ঞাসা করবেন হুজুরকে, আমার ছোট মুখে কথাটা বললাম ক্ষুদ্র জ্ঞানে, যদি কোনো আলেম হক কথা বলে, হক মাসআলা বয়ান করে, আপনার যদি ভালো না লাগে আপনি মানার দরকার নাই, কিন্তু আপনি এটার বিরোধিতা করবেন, গালি দিবেন, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আপনার স্ত্রী তালাক হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? আর যদি গোটা আলেম মহলকে নিয়ে কোনো কুলাঙ্গার যদি গালি দেয়, তাহলে বোঝা যাবে এই কুলাঙ্গারের জন্মে দোষ আছে। এবারে আসেন, এটা আমি একেবারে পরিষ্কার করার জন্য চার মাযহাবের এক ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ছোট্ট একটি ঘটনা বলবো। শুনতে রাজি আছেন? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মাঠের এক পাশে উনি বহু ছাত্রদেরকে তালিম দিতেছেন। মাঠের মধ্যে কিছু ছেলেরা খেলাধুলা করতে আছেন। হঠাৎ বলটা ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একেবারে পাশে এসে পড়ছে। কোন বাচ্চার কলিজার মধ্যে সাহস হয় না আল্লাহর ওলির সামন থেকে বলটা নিয়ে আসবে। সব বাচ্চারা তো এক না, কিছু আছে গারতের, আছে না নাই? একজনে কিরে বলটা আনোস না কে? সম্ভব না, হুজুর সেখানে বসে আছে। হুজুরে বসে আছে, কি হইছে? গাটটা তেরা কইরা বলটা আনতে গেছে। এমন একটা ভাব নিয়ে মনে হয় যেন কোন নাম্বার বেয়াদব। এমন বেয়াদব আছে না নাই? আলেমদের সামনে বেয়াদবি করে। ভাই জীবনটা নষ্ট হয়ে যাবে যুবক ভাইরা, কিশোর ভাইরা, জীবনটা নষ্ট করার দরকার নাই। এই জীবনটার অনেক দাম আছে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সিলেটের দিকে তাকায় বলে তার জন্মে দোষ আছে। এরপরের দিন যখন আবার ছাত্ররা ক্লাসে বসছে, তখন বলতেছে, হুজুর আপনি যে গতকালকে একটা ছেলের ব্যাপারে বলছিলেন তার জন্মে দোষ আছে, আমরা তো একেবারে হতবিহব্বল হয়ে গেছি। হুজুর এটা কি বললো না যাই না। আসলে হুজুর আমরা যাচাই করে দেখছি তার জন্মে ঠিকই দোষ আছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? খবরদার, সাবধান আলেমদের সামনে কথা বলতে, খবরদার, খুব একেবারে ভাই জীবনটা বিনষ্ট হয়ে যাবে আপনার। আল্লাহ পাক সবাইকে দিনের সহি বুঝ দান করে বলেন আমিন।